Hello guys, this is our video vlogging. Please Subscribe. আজকে আমরা সবাই মিললাম আর জম্বুই যেতেছি। এখন আমি আছি বাদরঘাট রুমে, গৌতমের রুমে। গৌতম বাহ সুন্দর ঘুমাইতেছে। আর আমার লগে আছে মৃন্ময়, ওই তো কোনো রুম যাইতো না বলে। চলো, আমার বন্ধুরা আয় পড়ছে, এখন ওয়েট করতেছে তারা নিচে। চলো চলো, সাড়ে 12টার সময় টিকিট দিতে দিয়েছে। ঠান্ডায় ফলামেন্টি মেলা করতে আইছে আমার নি তো। ওফ, ওই তো আঙুল টাঙুল কি করতেছে। চলো চলো চলো। রাস্তার অবস্থা একদম খারাপ, একদম সাগর। এই রাস্তাটা দিয়ে ঘুরে ঘুরে উঠতেছে। আমরা ওখানে আছি বড়মুড়া পাহাড়ে, এটা একটা মন্দির। আর এদিকে হনুমান মন্দিরটা। আর প্রথম তো গুরু हम तो ऐसे हैं भैया। এটা পাস না, যেটা মিলাই সবচেয়ে একটা জায়গা ব্লগ করতে পারবো। আমি চাকমাঘাট পর্যন্ত চিনি, এরপরে চিনি না। অনেকক্ষণ হয়েছে আমরা টিফিন করে সেটা একবার বাইরে ভোরবেলা বাড়িছি আমরা সবাই। তো তারা গেছে টিফিন দোকানে। এখন চলো, ক্যাটার কাছে দেরি করতাম না, খানা না তো একটু টাইম তো লাগবে ভাই। কে রে পছন্দ দেখো পুরা। ভোরবেলা থেকে কিছু খাওয়া হয়েছে না আমরা কেউ, তার লেগে আমরা সবাই মিলে টিফিন করে সেরে আবার রওনা দিছি জম্পের উদ্দেশ্যে। আমরা আছি এখন 18 মোড়ার দিকে। এদিকে একটা ভিউ পয়েন্ট দেখছি, তোমার সবাই দাঁড়াইছে। চলো তোমরাও দেখাই ভিউ পয়েন্টটা, সুন্দর একটা জায়গা। দেখো সবাই এবার ভিউ পয়েন্টটা দেখতো, এই দেখো। রাস্তা জম্পু যাওয়ার পথে এই শেষ বাজার পরে এটা হচ্ছে কাঞ্চনপুর বাজার। এখানে আমরা খাওয়া দাওয়ার প্ল্যান আছে। আর এটার পরে নাকি আর বড় বাজার নাই, এতে খাওয়া দাওয়া প্ল্যান করে সেটা বাড়ি থেকে আমরা। এখন মাত্র 10টা 15 বাজে, এতে খাওয়া দাওয়া করছি আমরা বাড়ি। রুবিল যাওয়ার পথে কাঞ্চনপুর আইছি। এখন আমরা খাওয়া দাওয়া করলে, কারণ এই টাইমে নাকি সব লাস্ট সাগর। খাওয়া দাওয়া শেষ করেছি আমরা আবার বাড়ি গেছি গা চম্পুরি লেগে। রাস্তাটা দেখো বন্ধুরা ইটা লাগতেছে। যাওয়ার পথে হঠাৎ করে দেখি একটা রাস্তা ভেঙে রয়েছে, দেখো মাটির চাকা। ওই দেখো ভিউজটা একদম সুন্দর আছে, কিন্তু ও ভাই কি সুন্দর ভাই। ওই দেখো ভিউজটা, জাস্ট ভিউজটা দেখো ভাই। এটা মোবাইল দিয়ে ঠিকঠাক করে আইতেছে না, কিন্তু যদি চোখে দেখতে পারো তাহলে একদম সেরা লাগবো। জায়গাটা দেখছিলি ভাই,
এসএস হোমস্টে আমরা আগে পড়ছি, তারা সব কথাটা তো কইতেছে। রাজকুমারের এটা অবস্থা আমার খারাপ হয়ে গেছে। এই দেখো আমরা কাজ মোটামুটি হয়ে গেছে, আমরা রুম এখন উপরের দিকে পড়ছি আর কি। তো এখন আমরা সবাই উপরের দিকে যাইতেছি। আচ্ছা এটাই মনে হয় সম্ভবত আমাদের রুম, এটাই নাকি? আচ্ছা আচ্ছা এটা না, এটা হচ্ছে আমাদের রুম, 2টা বেড ইনাফ। এই দেখো আমরা হোমস্টের মধ্যে একটা ভিউ পয়েন্টের মতন আছে সামথিং। এই দেখো বাপ রে বাপ, দেখতে পারতেছ না কে জানে। এই দেখো পাহাড় আর পাহাড়। এটার উপরে আবার জায়গা আছে সুন্দর। স্নান টান করে সেটা এখন আমরা ব্যাটলিং শিপে যাইতেছি। ব্যাটলিং শিপটা আমরা এদিক থেকে প্রায় 3.8 মানে প্রায় 3 কিলোমিটার 800 মিটার। তারা সবাই রেডি যাওয়ার লেগে। ব্যাটলিং শিপ রয়েছে এদিকে, ওই রাস্তায় মোটামুটি মেন গেট। ব্যাটলিং শিপ যেটা মানে সবচেয়ে উঁচু জায়গা থেকে। দেখো ভাই কত টাকা বিল আসছিল ভাই সব পাহাড়ের ভাই কি তা ভাই, আর আমার লগে একটা রিয়াকশন দেবো ভাই, এটাই তো অবস্থা। ব্যাটলিং শিপের একদম পিক পয়েন্টে আইছি। বাপরা কি জঙ্গল দেখো, ও মা। আরে এই জায়গাটা তো পুরো ভেঙে গেছে গা। আরে এটার মধ্যে সম্ভবত তারা উঠতো। ও ভাই টাকা একদম উঠে লেগে গেছে কারণ ভাই ভাই এটা সুন্দর ভাই। হ্যাঁ আই পড়ছি আবার আমরা রুমে তখন তো আমরা এটা আরে বাবা তে দাও সরি ভুলে গেছি গা তে এটা কিনছিস কই গিফট পাইছে আবার কিনছিস নিরামিষ দিন বেলা আমি সাথে খাইতো না। ও আমি গুড বিস্কুট খাই নিরামিষ করা ভাই আমরা আমলেট কষ্ট হইছে। টিফিন শেষ করে উপরটা দেখি আলাদা একটা অন্যরকম পরিবেশ, তো তার লগে আমরা একটু আনন্দ করি সবাই মিলে। তার আর ছাদে বলে আর আনন্দ লাগতেছে না, এলাকা আমরা রুম আই পড়ছে সব। ইউটিউবের কপিরাইট আই পড়বো দেখা মিউজিকটা লাস্টে অফ করে দেন লাগছে, আর তারা তো বেহাল হয়ে গেছে গা। আমরা সবাই খেতে পেয়ে গেছিলাম, প্রায় 9:30 উপরে বাজে। এই দেখো বুধা প্রসাদ দিয়েছি, 9টা বাজে সরি। প্রসাদ তো ঠিক আছে একদম দেশি স্টাইল। রাজকুমার একদম পারফেক্ট, সাগর একটু বিজি আছে, আর পুরো ওপি এটা মিস করছ, জাস্ট কল্পনা করতে পারতে না। আজকে পুরা টাকা উসুল হয়ে গেছে ভাই।
একটু ঠিক আছে, দাম টাম একটু এদিকে সেদিকে আছে কিছু কইছি কিন্তু যে ভিউজগুলো দেখছি আমরা আজকে সারাদিন, ঠিক আছে প্রশান্ত, যে ভিউজগুলো দেখছি আজকে একদম ঠিক আছে, একদম পারফেক্ট। মধ্যরাত্রি এটারে পাগল দোস্ত এটারে। এখন নামাজ কি পড়ছ তুই? প্লান সব বাড়ে গেছে এখন তোমার সানরাইজ দেখুন লেগে বাড়ি এলাকাতে পুরো গাড়ি টাড়ি আইতেছে। আর আমরা সানরাইজ দেখলাম এদিকে উপরে, এদিকে নাকি বালা বিবাই আর সাগর বাগদাসে সানরাইজ দেখুন লেগে। সবাই যাইতেছে সানরাইজ দেখুন লেগে, বাড়ি এলিয়া গাড়ি যেতেছে ভাই। ওই তো আমরা একদম কত নিচে ভাই, দেখো জায়গাটা ভাই, সূর্য উঠতেছে। উড়ানোর ভিডিওটা জানি দেখাতে পারি আমরা, কি করতে পারি না, এটা টাইম ল্যাপসের মধ্যে দেখাতে দেবো মনে হইতেছে। টাইম ল্যাপসের একটা ভিডিও সেরাম ভাই, কিতা লাগতেছে ওয়াও রেড। ফাইনালি সূর্য ওঠার এই মুহূর্তটা ওঠাতে পারলাম আমি। সবাই দেখো বন্ধুরা, এই দেখো সানরাইজ দেখতে আইছি ভাই, দৃশ্যটা একদম সুন্দর ভাই, দেখার মতন। আর আমরা লোক দুজন আছে এখন আপাতত, প্রশান্ত আর রাজকুমার, আর বাকি দুজন উপরে গেছে ছবি উঠাইতে। ভাই কেমন লাগছে ভাই? জাস্ট ওয়াও, গরম লাগতেছে, গরম। রাজকুমার গরম লাগতেছে। আর এই দেখো উপরে দেখো, সরি উপরে বলে নিচে দেখো, कुआसा पूरा एकदम कुआसा। हेलो हेलो गाइस, हम लोग इधर घूमने आए था और इधर का व्यू देखो, व्यू। और ये एक बच्चा मिल गया था, छोटा सा बच्चा किसका हो गया भाई? देखो कितना प्यारा सा। প্রশান্ত আর ফার্মিতার বাচ্চা। কিন্তু আমি জানি হলো स्वेटर 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 वाला ही है, सस्ते में स्वेटर, सस्ते में स्वेटर, स्वेटर बिक रहा था भाई, स्वेटर कितने का है? 10 रुपए में। 200 रुपये देगा रे बाबा। নন্দু রে কইলা নন্দু কিতা মিস করছস ভাই জাস্ট মানে ভিউটা দেখ, ভিউটা দেখলে কো বুঝবি। ভিউ দেয়া ভাই তো না আগে দিক থেকে, যে নিজের চোখে ছাড়া কিছু বুঝবি না। কিতা মিস সেটা দিতেছে এখন সবাই বাড়ি দিতেছে এখন, এখন গ্লাস লাগিয়ে দে। চলো শেষ, আমরা বাড়ি দিতেছি এখন। তো সকাল সকালবেলা কিছু টিফিন টিফিনও করতে পারবো, আবার সামনে বাজারে যাই দেখি টিফিন টিফিন করুন জানি, দেখি কী আছে দেখা যাক। চেকআউট মনে হয় কমপ্লিট, এখন আমরা এই জায়গাটা সাইড সাইডে যাইতেছি গা। রাজকুমার রেডি, বাকি তারাও রেডি। আর এ ভাই 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 কি দেখাইতেছে ভাই, আবার আবার একটু 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 ভাই। এবারে এমনে এমনে দাঁড়াও, আর এই যে এমনে ট্রেনার, দাঁড়াও, এমনে হাত মার দাও, এমনে দাও। চলো জায়গা। কি দেখিতা আর তার সঙ্গে কিতা বাংতি নাই, রামটার কার্ড দিছে, নেক্সট টাইম আবার আইলে দেওয়ার লেগে। এই যে তারা হাই বলো, হাই হাই, থ্যাংক ইউ। 10 টাকা বানা আছে কিতা গাড়ি তো पूरी छाछ घेरा हुआ है। मोबाइल में आई ये देखो तुम लोग किसी को এনে একটা টাওয়ার দেখতে পেলাম যাওয়ার পথে, সবাই উঠে গেছে আমার ফেলাই দিকে। দেখতে ভিউটা সুন্দর লাগে ভাই, এই দেখো পাহাড়টি দেখো ভাই, ভাই কমলা জায়গাটি দেখছস না, ইদেন কাজ করতে না তো মনে হয় রেডিয়েশন, এখানে গাছপালা বেশি, গাছপালা রেডিয়েশন বেশি হইছে, রেডিয়েশন মানে একটা কানেক্টিভিটি
আচ্ছা এদিকে কাঁটাটা ও ভাই এটা তো সুন্দর লাগবে তাহলে। ওই তো কমালা কত বড় গাছ এত লম্বা লম্বা গাছটি যেদিন ধরবো এই কতদিন পর ধরবো এটা হচ্ছে সুপারি বাগান। কিন্তু কমালা চল চল সামনে একটা আছে। আমার সামনে সামনে বড়টা চল এটার সামনে তো গাছ, এটার সামনে গাছ। আরেকটা ভিউ পয়েন্ট পাইছি এই টাওয়ারটা। ভাই 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 ও ভাই ঠিকই ভাই, একদম সুন্দর ভাই, একদম। এই দেখো কত নিচে। জায়গাটা দেখতে একদম পার্কের মতো লাগতেছে। আসলে এটা ইডেন গার্ডেন, যেটা ত্রিপুরা ট্যুরিজমের আন্ডারে পড়ে। চলো বন্ধুরা তোমরাও একটু দেখাই জায়গাটা। আমরা যাওয়ার পথে একবারে ইডেন গার্ডেন জায়গাটাও একটু দেখে যাই। তোমরাও দেখো জায়গাটা একটু সুন্দর করতেছে, কাজ টাজ চলতেছে এখন এদিকে। এখান থেকে ভিউটাও ঠিকঠাক একদম সুন্দর হইতেছে ইডেন গার্ডেন থেকে। চল প্যারাগ্লাইডিং এ করে। কিরে তুই উড়বি? এই তুই উড়বি নি? উঠবে হ্যাঁ এদিক থেকে গো। হ্যাঁ প্যারাগ্লাইডিং এর জায়গাটা মোটামুটি সুন্দর ওই জায়গাটা। প্যারাগ্লাইডিং এ যাইতেছে সব প্লাইন আর টিলা উঠতে উঠতে সব হাওয়াইতেছে। বাপ রে বাপ, খাইতেও ভাই অনেক বেশি, টিলাও বেশি। বলে বাইসতি রে বাইসতি না ভাই, খালি যাই আর যাই, যাই আর যাই, রাস্তার শেষ হয় না। প্যারাগ্লাইডিং এর জায়গাটা দেখানোর লেগে জম্পু হিলে বাপরে বাপ। ওই দেখো জুতা টুতা সব খুলে লাইছি, আর একটু সব উঠতেছে, এত হাঁটতাছি শেষ আর না। ফাইনালি হাই উঠছি। ও ভাই কিতে রে ভাই, কিতে এটা? ভাই ভাই জান্ডা ফারাছে, কিন্তু এটা দেখে সে কেমন লাগছে? দেখো হ্যাঁ প্রশান্ত এই ভাই ভাই 1.5 থেকে 2 কিলোমিটার হাইটে আইছি, যে আপ ডাউন করে আইছিস না। 2 কিলোমিটার না ভাই, 800 মিটার। 800 মিটার নেই, এতে বেশি হইব। মানে আপ ডাউন করছি না, এমনি 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 মানে পুরা পেশা বসুল। রাজকুমার একদম না রোজ যাবো ভাই, আমি 2 কেজি ব্যাগ দিয়েছি ভাই একটা। আর আমরা আরেকজন ব্লগার ভাই, তোমরা জাস্ট ভিডিওটা দেখো। নিজের অবস্থাটা আমি উড়ে দিই, তোরে উড়ে দে। এত সেরা ভিডিও আয়। হ্যাঁ সেম আমারটা মতো ঠিক আছে না আওয়া এদিকে ভাই সেরা সেরা সরি সেরা সেরা। নাম্বা কই জানো নি? নাম্বা ওই দিকে এসর, এই যে এদিকে নাম্বা এসে তোমার গাইড করে আবার লই এদিকে না মানে এদিকে ভাই প্যারাগ্লাইডিং এর বই না ভাই, এই জায়গাটা প্যারাগ্লাইডিং এর জায়গাটা একদম সুন্দর একটা জায়গা, যেটা দেখে আমরা এখন বাড়ি গেছি আবার কাঞ্চনপুরের উদ্দেশ্যে। কারণ
ওইখানে যাই আমরা খাওয়া দাওয়া করতে হইব। এখান থেকে খাওয়া দাওয়া করে এসে আমরা বাড়বো আর কি। যাওয়ার পথে যদি আবার কোনো ভিউ পয়েন্ট পড়ে ওইখানে আবার দাঁড়াইতে লাগবো। এরকম কি সুন্দর একটা শহর পাহাড়ের মধ্যে, খুব সেরা একটা জায়গা। আর এইদিকে পুরো পাহাড়, এই দেখো পাহাড়, আর এই দেখো খুব সুন্দর। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার ফিরছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। স্পাইডারম্যান ও স্পাইডারম্যান।